সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশ থেকে একটি প্রশ্ন পড়াবো। সেটি হলো অ্যান্ড গেট। তো আমাদের দেখো, অ্যান্ড গেটটা মূলত কাকে বলে, এই অ্যান্ড গেট আমরা এখন পড়াতে যাচ্ছি। অ্যান্ড গেট তো এই যে অ্যান্ড গেট হলো এমন একটা গেট যেটি যুক্তিমূলক গুণের ক্রিয়া সম্পন্ন করে থাকে, যুক্তিমূলক গুণের কার্য সম্পন্ন করে থাকে। তো আমরা এই জ্ঞানটা প্রথমে লিখব যে আমাদের অ্যান্ড হচ্ছে এমন গেট যে গেটটি যুক্তিমূলক গুণের ক্রিয়া সম্পন্ন করে। তো আমাদের এটার ব্যাখ্যা হিসাবে আমরা পড়ব যে অ্যান্ড গেটে, এই অ্যান্ড গেটে দুই বা দুইয়ের অধিক আমাদের ইনপুট থাকে, কিন্তু আউটপুট থাকে মূলত একটি। তো আমরা ধরলাম এই ইনপুট দুটো মনে করি ধরি এ ও বি, এবং আউটপুট হচ্ছে মনে করি এক্স। এটা ধরার ক্ষেত্রে আমরা যেটা ধরি, আমি এ ও বি ধরেছি, তুমি অন্য কিছুও ধরতে পারো। তো যাই হোক, আমরা এই ব্যাখ্যাটুকু আমরা এখানে লিখব। এবারে আমরা এই অ্যান্ড গেটের তিনটা জিনিস দেখাবো। সেটি হলো যুক্তি গেটটা কেমন, এবারে তার বুলিয়ান সমীকরণটা কেমন, এবং সত্যক সারণীটা কেমন, এটা আমরা দেখাবো। তো দেখো তাহলে অ্যান্ড গেটের যুক্তি গেটটা বা লজিক গেট যেটাকে বলে থাকি আমরা, এর যুক্তি গেটটা হলো যুক্তি গেট। এটি হলো আমাদের এমন, এই যে চেহারাটা ডি আকৃতি চেহারা, এর ইনপুট হলো দুই বা দুইয়ের অধিক, আমরা দুটো দিয়ে দেখাচ্ছি, আর আউটপুট হলো আমাদের একটি। এই আউটপুট দিলাম, এই হচ্ছে ইনপুট এবং এই হচ্ছে আউটপুট। এই ইনপুট দুটোর নাম দিয়েছি আমরা এ বি, এবং আউটপুট ধরলাম আমরা এক্স। এবারে এই গেট থেকে আমরা এখন বুলিয়ান সমীকরণ বের করব। জর্জ বুলের দেওয়া সমীকরণটির নাম হচ্ছে বুলিয়ান সমীকরণ। তাহলে বুলিয়ান সমীকরণ হবে, বুলিয়ান সমীকরণ x আউটপুট সমান, সবসময় আমরা আউটপুটটা বের করবো। আউটপুট সমান হবে এই যে ইনপুট যতগুলো থাকবে তার গুণফল a ইন্টু বি, কিন্তু আমরা এটাকে a ইন্টু বি বলতে পারবো না। এটার শুদ্ধ উচ্চারণ হলো আমাদের a and b, এ হচ্ছে তার শুদ্ধ উচ্চারণ। এবারে এর সত্যক সারণী দেব। সত্যক সারণীটা মূলত কাকে বলে? এই যে একটা লজিক গেট বা যুক্তি গেট, এই গেটের ইনপুট থেকে কি ইনপুটটা আমরা দেব, তার জন্য আমরা কি আউটপুট পাবো, কি ইনপুট আমি দিলাম এবং কি আউটপুট আমি পাবো, সেটা যে টেবিল বা সারণীর মাধ্যমে প্রদর্শন করানো হয়, সেটার নাম হলো মূলত সত্যক সারণী বা ট্রুথ টেবিল। এটাকে এখন আমরা সত্যক সারণী দেখাবো। সত্যক সারণী বা ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিল, এবারে আমরা এই ট্রুথ টেবিল কিভাবে তৈরি করব দেখো। এই যে একটা টেবিল তৈরি করতেছি, এখানে আমাদের দেখো এই সমীকরণটার দিকে তাকালেই হয়, এখানে কয়টা ইনপুট আছে? দুইটা ইনপুট আছে, এ ও বি। এর জন্য আমি দুটো ঘর করলাম, এ এবং বি। এবারে আউটপুট হলো আমাদের এক্স। আমরা এভাবেও লিখতে পারি x সমান সমান a ইন্টু বি, এভাবেও আমরা লিখতে পারি, বা শুধু x ও লিখতে পারি, a and b ও লিখতে পারি, যেভাবে ইচ্ছা সেভাবেই করা যায়। এবারে দুটো ইনপুট যদি থাকে তাহলে আমরা এইখানে কতবার এই যে বাইনারি, এই যে আমাদের 0 এবং 1,
এগুলো কতবার আমরা দেব এখানে সেটা নির্ভর করবে একটা সূত্রের উপরে। সেই সূত্রটি হলো 2 টু দি পাওয়ার n। এই 2 হচ্ছে পৃথিবীর সকল কম্পিউটার 2 সংখ্যায় কাজ করে, এই জন্য আমরা দিয়েছি 2। আর n বলতে আমরা বোঝাবে নাম্বার অফ ইনপুট, অর্থাৎ ইনপুটের সংখ্যা কয়টি। এখানে ইনপুটের সংখ্যা হচ্ছে আমাদের 2টি, তাহলে আমরা দেব 2 স্কয়ার। 2 স্কয়ারে হয় 4। এই জন্য আমরা এই যে আমরা 4 বার দেব। 4 বার কিভাবে দেব? এখানে দেব 00 11, এখানে দেব সিঙ্গেল 0 সিঙ্গেল 1 সিঙ্গেল 0 সিঙ্গেল 1। এখন হচ্ছে আমাদের গুণ, এই যে a ইনটু b, সিম্পল গুণ। 0 0 গুণ দিলে আমরা পাবো 0, 0 1 গুণ দিলে আমরা পাবো 0, 0 এর সাথে যা কিছুই গুণ দেব সবই 0, 1 এর সাথে 0 গুণ দিলে হচ্ছে 0, আর 1 1 গুণ দিলে আমরা পাবো এই 1। এবারে এই এন্ড গেটের আমরা এখন লজিক ডায়াগ্রাম দেখাবো বা লজিক সার্কিটটা দেখাবো। দেখো সে তার লজিক সার্কিটটা কেমন হয়। সাধারণত আমরা বুঝতে পারলাম, এবারে তার লজিক সার্কিটটা কেমন হয় দেখো। এই লজিক সার্কিটে আমরা এখানে দেখো তাহলে লজিক ডায়াগ্রাম বা লজিক সার্কিট, লজিক ডায়াগ্রামটা হলো আমরা এই জাস্ট একটা রেখা দিলাম। এবারে আমাদের এই যে ইনপুট, এই একটা ইনপুট, এটাকে আমরা আঁকবো এই যে দেখো, এই একটা মাথা দেব, এই একটা মাথা দেব, এই এটার সাথে এটা কানেক্ট হলেই আমাদের বিদ্যুৎ প্রবাহ চলবে। এটার নাম দিলাম এ। এবারে আরো একটা দেব, এই দুইটা ইনপুট যেহেতু 3টা থাকলে আমরা 3টা দেব এই। এবারে আমরা এই জায়গায় একটা ব্যাটারি দেব। এই দেখো এই বড় চিহ্নটা হলো পজিটিভ, এবারে এই ছোট, এবারে আরো একটা বড় দিলাম, আরো একটা ছোট দিলাম, এটা হলো নেগেটিভ। তো আমাদের প্রশ্ন হলো এখানে কেন অতিরিক্ত অনেকগুলো দিলাম। তো আমাদের দেখো এই প্লাস এবং মাইনাস মিলে একটা সেল তৈরি হয়, এরকম অনেকগুলো সেল একত্রিত হয়ে একটা ব্যাটারি তৈরি হয়। তো আমরা এই ব্যাটারি দিলাম, ইচ্ছা করলে এখানে একটা চাবিও দেওয়া যায় কি। এবারে এর আউটপুটে এখানে আমরা একটা ভালভ সেট করলাম, এটা হলো আমাদের ভালভ এই। তো আমরা দেখো এই যে এখন এন্ড গেটের লজিক ডায়াগ্রাম বা লজিক সার্কিট হচ্ছে এটা। এই লজিক সার্কিটে এ ও বি এরা কোন ভাবে যুক্ত আছে। এখানে এ ও বি যুক্ত আছে আমাদের শ্রেণীতে যুক্ত আছে, শ্রেণীতে যুক্ত আছে। আমরা শ্রেণীতে যুক্ত আছে কিভাবে বুঝবো? তো আমাদের কতগুলো এই যে চাবিকে, একটা চাবি একটা চাবি, কতগুলো চাবিকে আমরা এমন ভাবে যুক্ত করব যে প্রথম চাবির প্রথম প্রান্তকে দ্বিতীয়টির দ্বিতীয় প্রান্তের সাথে, আবার দ্বিতীয়টির এই দ্বিতীয় প্রান্তের সাথে অপরটির এই তৃতীয় প্রান্ত, এভাবে যদি একের পর এক যুক্ত থাকে এবং প্রত্যেকের মধ্য দিয়ে যদি একই বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে এই ধরনের সমবায় বা এই ধরনের সংযোগকে আমরা বলে থাকি শ্রেণী সংযোগ বা শ্রেণী সমবায় বা সিরিজ সার্কিট বলি। তো এইভাবে আমাদের এই সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য হলো এর একটা চাবি যদি বন্ধ হয়ে যায় তাহলে অন্যটির মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। যদি আমাদের এভাবে এই সার্কিট দেয় তাহলে আমরা এভাবে তৈরি করব। এই হলো আমাদের এন্ড গেট। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।